বন্ধুরা আমন্ত্রণ জানাচ্ছি জ্যোতিষীয় আলোচনায় আছে আমি জ্যোতিষ গবেষক মিল্টন শাস্ত্রী। জ্যোতিষ শাস্ত্রের আজকের যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সম্মুখে উপস্থাপনা করব সেটি হচ্ছে এই 2025 সালের জুলাই মাসে মীন রাশি এবং মীন লগ্নে যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্য এই মাসটি কেমন যেতে পারে। অর্থাৎ এই মীন রাশিতে যারা জন্মগ্রহণ করেছেন এই জুলাই মাসে তাদের শারীরিক সুস্থতা, তাদের অর্থভাগ্য, পড়াশোনার সাথে যে সমস্ত স্টুডেন্টরা রয়েছেন, বিবাহ বা বিবাহিত জীবন, ব্যবসা বাণিজ্য, দেশ ভ্রমণ, বিদেশ ভ্রমণ এবং কর্ম চাকুরি, এই প্রত্যেকটি বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, শুনুন এবং আপনার প্রয়োজনীয় বিষয়গুলো নোট করে নিন। আসলে জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে এবং প্রত্যেকটি জিনিস যে প্রত্যেকটি আলোচনায় যে আপনার জীবনে ঘটে যাবে সেটি কিন্তু নয়। এই ঘটে যাওয়ার পেছনে কিন্তু অনেকগুলো কারণ থাকে। সেটা হচ্ছে আপনার বার্থ চার্ট, আপনার মহাদশা, অন্তর্দশা, আপনার গ্রহ ট্রানজিট এবং অন্যান্য আপনার পারিপার্শ্বিক, আপনার সন্তানের কেমন যাচ্ছে, আপনার স্ত্রীর ভাগ্য কেমন চলছে, এখন আপনার পিতামাতার শরীর স্বাস্থ্য বা তার কেমন চলছে, তাদের ভিত্তিতেও আপনি কারোর পিতা, কারোর স্বামী, কারোর সন্তান, কারোর ভাই বা কারোর আত্মীয়, এই বিভিন্ন আত্মীয় বিচারের ক্ষেত্রের কারণেও কিন্তু আপনার বিচার বিশ্লেষণের বেশ কিছু তারতম্যতা ঘটে। তো যারা অনুষ্ঠানটি শুনছেন সকলকে অনুরোধ থাকবে, যদি আপনারা আমার কাছ থেকে কোনো পরামর্শ নিতে চান, দেশ বিদেশ যে কোনো জায়গা থেকে স্ক্রিনে দেওয়া নম্বর রয়েছে, সরাসরি ফোন করে অথবা সরাসরি আমার চেম্বারে ঢাকাতে দেখা করে আপনারা আমার থেকে পরামর্শ নিতে পারেন। মূল আলোচনায় চলে যাচ্ছি মীন রাশি। মীন রাশি হচ্ছে রাশিচক্রের দ্বাদশ 12টি রাশির ভিতরে সবচেয়ে শেষের রাশি, 12তম রাশি এবং এই রাশির মালিক হচ্ছে বৃহস্পতি। এই বৃহস্পতি আমরা শুরুতেই দেখব, বৃহস্পতি রাশি সাপেক্ষে চতুর্থ ভাব মিথুন রাশিতে অবস্থান করে থাকবে এবং আপনার রাশি লগ্নের উপরে শনি গ্রহটি বসে রয়েছে এবং এই পুরো মাসটি নয়, পুরো বছরটি সেখানে বসে থাকবে। এই শনিকে আমরা মাসের 13 তারিখে বক্রী হতে দেখব। অপরদিকে আপনার দ্বাদশ ভাব কুম্ভ রাশিতে রয়েছে রাহু গ্রহটি, যে তার গতিতে চলছে এবং তারই সপ্তম ভাব আপনার রাশি লগ্ন সাপেক্ষে ষষ্ঠ ভাবে বসে রয়েছে কেতু গ্রহটি এবং সেই কেতু গ্রহর সাথে আমরা দেখতে পাবো মাসের 28 তারিখ পর্যন্ত বিশেষ করে মঙ্গল গ্রহটিকে, এবং এই 28 তারিখের পূর্ব পর্যন্ত আপনার রাশি লগ্নের দ্বাদশ ভাবে কিন্তু কি থাকছে কালসর্প যোগ। অর্থাৎ কালসর্প যোগ একটি ভীষণ খারাপ যোগ, আপনারা জেনে থাকেন। এই কালসর্প যোগের যাদের জন্মগ্রহণ করেছেন জন্মকালীন সময় তাদের জন্য কিন্তু ভীষণ সাবধানতার সময় এবং এই কালসর্প যোগটি আপনার দ্বাদশতম ঘরে ঘটেছে বিধায় আপনাদের বিভিন্ন ধরনের ঝামেলা থাকবে, সেটি আমি আলোচনায় নিয়ে আসবো। এছাড়া আপনাদের তৃতীয় ভাব অর্থাৎ বৃষ রাশিতে আমরা শুক্র গ্রহটিকে তার স্বক্ষেত্রে আমরা দেখতে পাবো 18 তারিখ পর্যন্ত। 18 তারিখের পরে কিন্তু সে বৃহস্পতির সাথে চতুর্থ ভাবে যুক্ত হয়ে যাবে। এরপরে আমরা দেখতে পাবো বুধ গ্রহটি মাসের 18 তারিখের পরবর্তী সময় কিন্তু সে বক্রী হয়ে যাবে, সে কর্কট রাশিতে, এবং 15 তারিখের পরে 16 তারিখ থেকে আমরা রবি গ্রহটিকে আমরা শুরুতেই দেখতে পাবো কোথায়, সেই বৃহস্পতির সাথে রবির যে একটি যোগসূত্রতা রয়েছে সেখানে আমরা 15 তারিখ পর্যন্ত চতুর্থ ভাব মিথুন রাশিতে রবিকে পাবো এবং মিথুন রাশি থেকে সে কিন্তু চলে যাবে কর্কট রাশিতে, বুধের সাথে সম্পর্ক তৈরি করবে এবং এই বুধ গ্রহটি মাসের শেষ দিকে আমরা দেখতে পাবো সে কিন্তু বক্রী হবে। এবং এই যে তিনটি গুরুত্বপূর্ণ গ্রহ ট্রানজিট হতে যাচ্ছে এই মাসে, রবি, বুধ বক্রী হচ্ছে, মঙ্গল ট্রানজিট হচ্ছে এবং শুক্র, এইগুলো কিন্তু আপনাদের এই জীবনে আপনাদের এই মাসে কিন্তু দুই ধরনের ফলাফল নির্দেশ করবে। মাসের প্রথম অর্ধটা এক ধরনের এবং দ্বিতীয় অর্ধটা আরেক ধরনের, এইদিকে আপনাদের মাথায় রাখতে হবে। আপনাদেরকে আমি বলবো বিশেষ করে শরীর স্বাস্থ্য নিয়ে যদি আমরা কথা বলি শুরুতেই, কারণ শরীর স্বাস্থ্য যদি ভালো থাকে আপনাদের সবকিছু ভালো থাকবে। এই মীন রাশি হচ্ছে একটি দ্বৈত রাশি, অর্থাৎ এই দুটো মৎস্যকে আমরা দেখতে পাই, একটি লেজ আর একটি মাথার দিকে। এটি একটি জলতত্ত্বের রাশি। এই রাশিতে শনি থাকার কারণে আপনাদের এই রাশির উপরে কিন্তু শনি বসে রয়েছে, যেমনি তেমনি আপনার দ্বাদশে অর্থাৎ 12তম হাউস আপনার রাশি লগ্ন সাপেক্ষে, সেখান থেকে কিন্তু রাহুর দ্বাদশ দৃষ্টিটি আপনার রাশি লগ্নের উপর থাকছে। পুরো মাসটি ধরে কিন্তু মঙ্গলের দৃষ্টিও আপনার রাশি লগ্নের উপর থাকছে, যার কারণে শরীর স্বাস্থ্যের উপর একটি ডিস্টার্ব সৃষ্টি হতে পারে। হঠাৎ করে আপনার মেজাজ গরম হতে পারে, আপনার মস্তিষ্কে কোনো সমস্যা দেখা দিতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, বিভিন্ন ধরনের অস্ত্রোপচার হতে পারে, আপনি স্ট্রোক করতে পারেন বা শরীরে অ্যালার্জিক্যাল কিছু সমস্যা দেখা দিতে পারে। নার্ভ সংক্রান্ত দীর্ঘদিন যাবত নার্ভের সমস্যা ছিল তাদের বৃদ্ধি পেতে পারে, আপনি ভীষণভাবে চেঁচামেচি এবং অন্যের উপর রিঅ্যাক্ট করার মানসিকতা সৃষ্টি হতে পারে। এই সময় দেখা যাচ্ছে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে
ব্যর্থ হবেন। যারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ট্রাভেল করে থাকেন, ঝুঁকিপূর্ণ গাড়ি চালানো থেকে শুরু করে অন্যান্য ব্যাপারে তাদেরকে সাবধান থাকতে হবে, কারণ যে কোনো সময় একটু বেখেয়ালি হলে এই মাসে কিন্তু আপনার দুর্ঘটনার ঝুঁকি এগুলো কিন্তু থাকছে। এটি শুধু এই মাসে নয়, আগামী মাসেও কিন্তু এই ব্যাপারগুলো থাকবে। মনের উপর ভীষণ জোর থাকবে, আপনি হঠকারী সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন। এই সময় হঠকারী সিদ্ধান্ত বলতে মানুষকে ঠকানো, মানুষের উপর রিয়েক্ট করা, আপনি অন্যের উপরে রাগ জেদ দেখানো এবং অন্যের উপর পাশবিক আচরণ করা, এই ব্যাপারগুলো কিন্তু আপনার ভিতর হঠাৎ করেই দেখা দিতে পারে। তাহলে আপনাকে সাবধান থাকতে হবে। এছাড়া হাড়ের উপর একটা প্রভাব থাকবে চতুর্থের 15 তারিখ পর্যন্ত, যেহেতু রবি রয়েছে এবং এই রবির উপরে কিন্তু শনির রাহুর দৃষ্টি থাকবে এবং সেখানে বৃহস্পতি থাকলেও আপনার রাশি লগ্নের সাথে রবি এবং সেখানে রাহুর দৃষ্টি সংক্রান্ত কারণে হার্ট, শ্বাসকষ্ট এই সমস্ত প্রবলেম দেখা দেবে। প্রচুর পরিমাণ কোমর ব্যথা, কোমর যন্ত্রণা বা পায়ের নিম্নাংশ, অথবা দেখা যাচ্ছে এমন কিছু ব্যাপার ঘটতে পারে আপনার হাঁটু বা হাঁটুর উপরে নিচেও কিছু ব্যথা বেদনা থাকতে পারে। হজম নিয়ে বেশ কিছু গন্ডগোল এই মাসে আপনারা দেখতে পাবেন। খাবারের সাথে সাথে পেটের গ্যাস হয়ে যাচ্ছে, পেট ফুলে যাচ্ছে, এরকম ব্যাপারও আমরা দেখতে পাবো এই মাসটিতে। বিশেষ করে ইন্টারনাল নার্ভের, পেটের হজমের গন্ডগোল সংক্রান্ত কিছু রোগ ব্যাধি এই সময় কিন্তু থাকছে। চোখের উপরে কিছু ডিস্টার্ব, চোখে ব্যথা, চোখ থেকে জল পড়া বা চোখে আঘাত লাগা, এই চোখ নিয়েও কিন্তু আপনাদের বেশ কিছু সমস্যা এই মাসটিতে থাকবে। যাদের অপারেশন হওয়ার কথা ছিল দীর্ঘদিন যাবত, যে আমার অপারেশন হবে যে কোনো রোগ সংক্রান্ত কারণে এবং মাতৃত্বজনিত কারণে, যাদের সিজারিয়ান বাচ্চা নিতে চাচ্ছেন, তাদেরকে কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করতে, আপনাদের কিন্তু লাইভ ঝুঁকি থাকবে। কারণ লগ্নের উপরে যেহেতু শনি বসা রয়েছে, রাহুর দৃষ্টি, মঙ্গলের দৃষ্টি লগ্নপতি চতুর্থে, তার সাথে আবার রবি রয়েছে এবং তার উপরে রাহুর দৃষ্টি রয়েছে, তাহলে শরীর নিয়ে আপনাদেরকে যে আপনাদের প্রেশার ওঠানামা বা ডায়াবেটিক অথবা দেখা যাচ্ছে পাইলস সংক্রান্ত যে রোগগুলো যাদের রয়েছে, এটি কিন্তু বৃদ্ধি পাবে। তাহলে রোগের ব্যাপারে আপনাদেরকে সাবধান থাকতে হবে। শিক্ষার্থী যারা রয়েছে, বিদ্যার্থী যারা রয়েছে, এদের জন্য যথেষ্ট ভালো এই মাসটিতে। যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি টিকে যাবেন এবং আপনার কাঙ্ক্ষিত পড়াশোনায় আপনি অগ্রসর হতে পারবেন। সেই পড়াশোনা যদি দেশে হয় বা দেশের বাইরে, উচ্চশিক্ষার জন্য যদি আপনি দেশের বাইরে যাওয়ার প্ল্যান করে থাকেন, কাগজপত্র সাবমিট করেছেন, রেজাল্ট আসছে না, তাদের জন্য যথেষ্ট শুভ হবে। অর্থাৎ শিক্ষাক্ষেত্রে আপনাদের কিন্তু ভীষণ ভীষণ ভালো কিছু দেখতে পাবো। মাতা এবং পিতার শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো যাবে। তারপর আমি বলবো মায়ের শরীর স্বাস্থ্যের প্রতি একটু খেয়াল করবেন। যতদিন পর্যন্ত রবি গ্রহটি চতুর্থ থাকছে, সেই মাসের প্রথমার্ধ অর্থাৎ 15 তারিখ পর্যন্ত, এই পর্যন্ত মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে বেশ কিছু ডিস্টার্ব আসতে পারে। হঠাৎ করে প্রেশার বৃদ্ধি পাওয়া বা যে কোনো শারীরিক কোনো প্রবলেম, এই ব্যাপারগুলো কিন্তু মায়ের ক্ষেত্রে দেখা যেতে পারে। তবে মায়ের সাকসেস রেট, মান সম্মান, যশ খ্যাতি এগুলো কিন্তু বৃদ্ধি পাবে। অপরদিকে পিতার ক্ষেত্রেও একই ব্যাপার, পিতা মাতা একই সময় এই সময় সাকসেস রয়েছে, শরীর স্বাস্থ্যের ব্যাপারেও বেশ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। বন্ধু ভাগ্য মধ্যম রয়েছে মাসটিতে। বন্ধুদের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট বৃদ্ধি পেতে পারে। কিছু কিছু বন্ধুর সাথে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে, তবে অংশীদারি ব্যবসার সাথে যেসব বন্ধুরা যুক্ত রয়েছেন, এদের সাথে কিছু বাদ বিতণ্ডা, কিছু ভুল বোঝাবুঝি বা অর্থনৈতিক কিছু লেনদেন সংক্রান্ত কিছু জটিলতা সৃষ্টি হতে পারে। আপনার উচিত হবে এই সময় ধৈর্য ধরে বন্ধুদের সাথে আপনার কমিউনিকেশন রাখা, কথাবার্তা বলা। একটা কথায় কি এসে যায় এমন ভাবে ভেবে আপনি স্যাক্রিফাইস মাইন্ডেড হন, তা না হলে কিন্তু বন্ধুদের সাথে সম্পর্কের অবনতি ঘটতে পারে। জায়গা, বাড়ি, গাড়ি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিজনেস, ব্যবসার সাথে যারা যুক্ত আছেন, তাদের জন্য এই মাসটি ভালো। ইভেন আপনারা যারা বাড়ি পরিবর্তন করতে চাচ্ছেন, স্থান পরিবর্তন, যে আমি একটি বাড়ি থেকে আরেকটি বাড়িতে শিফট হব, একটি ফ্ল্যাট থেকে আরেকটি ফ্ল্যাটে শিফট হব, এদের জন্য যথেষ্ট ভালো। এই মাসে দেখা যাচ্ছে আপনার জায়গা ক্রয়, স্থান পরিবর্তন সংক্রান্ত বা একটি নতুন কোনো কিছু স্থাপনা সৃষ্টি করা বা বাড়ি করা, এই ধরনের কাজের সাথে যারা যুক্ত রয়েছে, তাদের জন্য যথেষ্ট ভালো যাবে বলে আমি মনে করছি। ভাই বোনদের সাথে উল্লেখযোগ্য ডিস্টার্ব এই মাসে না আসতে পারে, তবে তাদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে এবং তাদের অনেকের থেকেই আপনি কিছু সাহায্য সহানুভূতি এই মাসে পেতে পারেন। এরপরে আসবে যারা প্রেম প্রণয় নিয়ে যারা চিন্তা করছেন। দেখুন, পঞ্চম ভাবে রবি গ্রহটি প্রবেশ করতে যাচ্ছে 16 তারিখে এবং এখানে বুধ রয়েছে। বুধ আপনাকে বিভিন্নভাবে অস্থিরতা দেবে। এখানে নতুন নতুন কিছু সম্পর্ক সৃষ্টি হবে এবং পুরাতন সম্পর্ক কিন্তু ভেঙে যেতে পারে। যেহেতু বুধ বক্রী হচ্ছে পঞ্চম ভাবে, অতএব পঞ্চম হচ্ছে আপনার মনের ঘর, আপনার চিন্তার ঘর, আপনার ইনটিউশন পাওয়ারের একটি হাউস এবং আপনার সিদ্ধান্তের ঘর, আপনার বুদ্ধিমত্তার ঘর। তাহলে বুধ এখানে যেহেতু বক্রী হচ্ছে মাসের দ্বিতীয়ার্ধে পরবর্তী সময়,
তারিখ থেকে। সেহেতু আপনাকে বুদ্ধির ব্যাপারে খুব ধীরস্থির হতে হবে। কোনো উল্লেখযোগ্য সিদ্ধান্ত ডিসিশন নেওয়ার আগে আপনার আশেপাশে যারা রয়েছে, আপনার যারা অভিভাবক রয়েছে, এদের সাথে কিন্তু কথাবার্তা বলে এরপরে আপনাকে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। তা না হলে আপনার ভুল হবে। এবং প্রেম প্রণয়ের ক্ষেত্রে কিন্তু ভুল বোঝাবুঝি, তৃতীয় কোনো ব্যক্তির আগমন আপনাদের সম্পর্কের মাঝে আসতে পারে। ইভেন সংসার জীবনে যারা রয়েছে, বিশেষ করে স্বামী স্ত্রী সংসার জীবন নিয়ে যারা রয়েছেন, তাদের জন্য কিন্তু মাসের শেষ দিক থেকে কিছু ডিস্টার্ব সৃষ্টি হতে থাকবে। পরবর্তী মাস, তারপরের মাস অর্থাৎ জুলাই আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত প্রায় পারিবারিক বেশ কিছু অশান্তি সৃষ্টি হবে এবং এই অশান্তিটা বৃদ্ধি পেতে পারে। দেখুন, মঙ্গল যখনই আপনার সপ্তম ভাবে 28 তারিখে মাসে প্রবেশ করতে যাচ্ছে, শুরু হয়ে যাবে আপনাদের একটি মাঙ্গলিক দোষ আমরা যদি বলে থাকি। সমসপ্তমে মঙ্গল এবং আপনার লগ্নের উপরে রয়েছে শনি, তাহলে শনি রবি একটি সমসপ্তম দৃষ্টি সংক্রান্ত করে অস্থিরতা, স্বামী স্ত্রীর জেদ, একে অপরের প্রতি আঘাত করা, এই ধরনের ব্যাপারগুলো কিন্তু শুরু হয়ে যাবে মাসের শেষ দিক থেকে। এই কারণে সংসারে অশান্তি, সেপারেশন যোগ, এই ব্যাপারগুলো আসতে পারে। তবে মাথায় রাখতে হবে, তৃতীয় কোনো ব্যক্তি কিন্তু এই সময় প্রবেশ করতে পারে, অর্থাৎ স্ত্রীর সাথে অন্য কোনো পুরুষের সম্পর্ক অথবা স্বামীর সাথে অন্য কোনো নারীর আলাদা রকমের সম্পর্ক, পরকীয়া, এই ব্যাপারগুলো কিন্তু সৃষ্টি হতে পারে আপনাদের দুজনের এই আচরণগত কারণে। তাই আমি বলবো একে অপরকে মানিয়ে চলুন, স্যাক্রিফাইস করুন। আর দীর্ঘদিন যাবত যাদের ডিস্টার্ব চলছে, বিশেষ করে মীন রাশি মীন লগ্নের, তাদের জন্য কিন্তু এই মাসের শেষ দিক থেকে কিন্তু সাংসারিক অশান্তি যোগ সৃষ্টি হবে। এই ব্যাপারটি মাথায় রাখতে হবে। তবে বিজনেস সংক্রান্ত ব্যাপারে আপনারা কিন্তু যথেষ্ট উপকৃত হবেন। লোহা লস্কর, ইলেকট্রিক, ইলেকট্রনিক্স, ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং বিশেষ জায়গা জমি ক্রয় বিক্রয় বা প্রমোটিং ব্যবসার সাথে যারা যুক্ত আছেন, এদের জন্য কিন্তু এই মঙ্গলটি সপ্তম ভাবে যাওয়ার সাথে সাথে কিন্তু কিছু ভূমি সংক্রান্ত কিছু ব্যাপার আসতে পারে। তবে ক্রয় বিক্রয় সংক্রান্ত যথেষ্ট সাবধান থাকতে হবে, তা না হলে কিন্তু ঝামেলা হয়ে যেতে পারে। শেয়ার বাজারে আপনাদের আমি বলবো এই মাসে উল্লেখযোগ্য কোনো ইনভেস্টমেন্ট না করতে। শেয়ার বাজারে যদি ইনভেস্টমেন্ট করেন আপনার ক্ষতি হয়ে যেতে পারে। ফাটকা ইনকাম, লটারি বা অন্যান্য ব্যাপারগুলো যাদের রয়েছে মীন রাশি মীন লগ্নের, এই মাসে কিন্তু সেগুলো পাওয়ার সম্ভাবনা কম, কিন্তু আগামী মাসের পরবর্তী সময় কিন্তু সেগুলো আবার পজিটিভিটি দেখা দিতে পারে। শত্রু প্রকোপতা যথেষ্ট আকারে কিন্তু আপনাদের উপরে প্রভাব বিস্তার করবে। ষষ্ঠে যেহেতু কেতু রয়েছে, গোপন শত্রু থেকে ডিস্টার্ব এবং আপনার উপরে কোনো কালো জাদু, কোনো ধরনের কোনো নেগেটিভ প্রভাব, কোনো বান টোনা, এই ধরনের যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু আপনার শরীরের উপর ফেলবে এবং আপনার স্কিনে কিছু সমস্যা দেখা দেবে। এই মাস থেকে দেখা যাচ্ছে কারো স্কিনে কালো দাগ উঠছে, ফোড়া পাঁচড়া বা অন্যান্য বিভিন্ন ধরনের যে চর্মরোগের যে ব্যাপারগুলো, সেগুলো কিন্তু এই মাসে আপনারা দেখতে পাবেন। অনেকেরই বিবাহ এই মাসে হুট করেই বিবাহ কথাবার্তা পাকা হয়ে যাবে। বিশেষ করে মেয়েদের বিয়েটা এই মাসে কিন্তু বেশি হওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে বিয়েটা দেওয়ার আগে অবশ্যই আপনাকে ভেবে নিতে হবে আপনার দশা কি চলছে, আপনার অন্তর্দশা কি চলছে। লগ্নে যেহেতু শনি রয়েছে, সপ্তমে মঙ্গল আসতে, এই শনি মঙ্গল অবস্থানরত সময়, অর্থাৎ লগ্নে শনি সপ্তমে মঙ্গল, এই ট্রানজিটটা যত সময় আপনাদের দূরে না যাচ্ছে, অর্থাৎ মঙ্গল আপনার সপ্তম থেকে অষ্টম বা অন্য হাউস না যাচ্ছে, তত সময় যারা বিবাহ কথাবার্তা চলছে, বিয়ে পুরোপুরি হয়নি এখনো, এদেরকে আমি বিবাহ না করতে বলবো। কারণ এই বিয়েটা কিন্তু স্থায়িত্বতা নাও আসতে পারে। ইন ফিউচারে দেখা যাচ্ছে এই বিবাহটি ভেঙে যেতে পারে এবং সেই ভেঙেই যাওয়া নয়, শুধু এই বিবাহ সংক্রান্ত কারণে আপনাদের মামলা মকদ্দমা, আইনি জটিলতা, এই ব্যাপারগুলো আসতে পারে। সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে মাসের প্রথমার্ধের পরবর্তী সময়। দেখুন, যখন পঞ্চম ভাবে রবি গ্রহটি প্রবেশ করবে, সন্তানের আঘাত লাগা, সন্তানের বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতা, এগুলো আসবে। তবে সন্তানের সাকসেসের ব্যাপারে, সে যদি কোনো জব চিন্তা করে, সে যদি কোনো ভ্রমণের চিন্তা করে, সে যদি কোথাও চান্স পাওয়ার চিন্তা করে, সেই জায়গা থেকে কিন্তু সন্তান উপকৃত হবে। এই ব্যাপারটি আবার থাকছে। আলোচনা করব আধ্যাত্মিক জগৎ সংক্রান্ত ব্যাপার। আধ্যাত্মিক জগৎ সংক্রান্ত আপনাদের যথেষ্ট এ মাসে কিছু নতুন নতুন ব্যাপার চলে আসবে। কেউ জ্যোতিষ, কেউ তন্ত্র, কেউ মেডিটেশন বা অন্য কোনো গোপন যে অতীন্দ্রিয় জ্ঞানের যে জায়গাগুলো রয়েছে, সেই জায়গায় আপনারা কিন্তু নিজেদেরকে স্থান করতে পারবেন, কেউ কেউ এগিয়ে যেতে পারবেন এবং নতুন কোনো প্রতিষ্ঠানে কিন্তু আপনার ভর্তি হওয়া থেকে শুরু করে এডমিশন নেওয়ার একটি সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপর যে বিষয়টি আসবে সেটি হচ্ছে আপনার মান সম্মান যশ খ্যাতি। মান সম্মান যশ খ্যাতি যথেষ্ট বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। চতুর্থে যেহেতু রবি এবং বৃহস্পতি থাকছে, দশম কিস তারা দেখছে, যে কারণে আপনার সম্মান বৃদ্ধি হবে, আপনার এক জায়গায় স্থান হবে, আপনি কোনো প্রতিষ্ঠানে লিডার হবেন এবং প্রমোশন যদি আটকে গিয়ে থাকে কারণ দেখা যাচ্ছে মাসের প্রথমার্ধটা সেই প্রমোশন সংক্রান্ত ব্যাপার, চাকরিতে প্রমোশন, স্যালারি বৃদ্ধি, আপনি একটি এমন জায়গায় জব করছেন সেখান থেকে আপনি একটি ভালো জায়গায় আসতে চাচ্ছেন, এই ব্যাপারগুলো কিন্তু আপনাদের জন্য যথেষ্ট সুযোগ সুবিধা এই মাসে পেয়ে যেতে পারেন এবং পাবেন, এই কথাটি আমি আপনাদেরকে বলে রাখছি।
সরকারি চাকরি যারা করছেন বা করতে চাচ্ছেন, নতুন জব পেতে চাচ্ছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময় চলে যাচ্ছে। আপনারা অনেকেরই সরকারি চাকরি হবে, ভালো জায়গায় আপনার পোস্টিং হবে। এই ঘটনাটি ঘটবে যতদিন পর্যন্ত রবি গ্রহটি চতুর্থ এবং পঞ্চমের সাথে কানেক্টেড, এই ব্যাপারটি মাথায় রাখতে হবে। এবং ডাক্তারি পেশার সাথে ডাক্তারি পেশার সাথে টিচিং প্রফেশনে, ব্যাংকিং সেক্টরে যারা কাজ করছেন, তাদের জন্য কিন্তু এই মাসটি যথেষ্ট ভালো, অনেকেরই সুযোগ সুবিধা পেয়ে যাবেন। এছাড়া সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাদের অর্থ অনেকেই ধরে রাখতে পারছিলেন না। অর্থ ধরে রাখতে চেষ্টা করতে হবে। চিকিৎসা শাস্ত্র বা অন্যান্য কারণে কিন্তু আপনার অর্থ বেরিয়ে যাওয়ার সম্ভাবনা, এই অর্থের জায়গাটিকে কিন্তু আপনাকে ধরে রাখতে হবে। এবং বিদেশ যাওয়ার ব্যাপারে কিন্তু ভীষণ ভীষণ ভালো সময়। দ্বাদশভাবে রাহু রয়েছে, এই দ্বাদশভাবে রাহু থেকে কিন্তু আপনাকে বিদেশের ব্যাপারে সাহায্য করবে। যারা বিদেশ যেতে পারছিলেন না, সেই সংক্ষিপ্ত সময় ঘুরতে হোক, স্থায়িত্বতার জন্য হোক, পড়াশোনা সংক্রান্ত কারণে হোক, যে কোনো কারণে বিদেশের ব্যাপারে কিন্তু আপনি একটি সফলতা পাবেন এবং বিদেশ যেতে পারবেন। তবে ষষ্ঠের কেতু এবং দ্বাদশের রাহু এগুলো কিন্তু অন্যান্য ব্যাপারে ডিস্টার্ব করবে। আপনাদের আইনি জটিলতা, দুর্ঘটনা বলছে আগেই, অস্ত্রোপচার এবং বিভিন্ন ধরনের অসামাজিক কিছু কাজের সাথে আপনাকে যুক্ত করে দিতে পারে। নারী আসক্ত, পুরুষ আসক্ত এবং আসক্তি যেসব ব্যাপারগুলো রয়েছে, মানুষকে ক্ষতি করার যে মানসিকতা একটা মানুষের ভিতর থাকে, সেগুলো কিন্তু জাগ্রত হতে পারে। এমন একটি বিষয় চলে আসবে আপনার ভিতরে, নৃশংসতা সৃষ্টি করতে পারে এই দ্বাদশে রাহু। যে কারণে কি এই দ্বাদশে রাহুর উপরে মঙ্গলের দৃষ্টি, আবার মঙ্গলের উপর রাহুর দৃষ্টি। এরপরে এই মঙ্গল চলে যাবে কিন্তু সপ্তমে, তখন কিন্তু রাহু থেকে সে নিষ্কৃতি পেলেও শনির সাথে তার সম্পর্ক কিন্তু সরাসরি হবে। যার জন্য শরীরকে সুস্থ রাখা, উল্লেখযোগ্য কোনো ঝুঁকি না নেওয়া, এই ব্যাপারে আমি আপনাদেরকে অনুরোধ করব। এবং আপনাদের জীবনে বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে, সেই প্রত্যেকটি সমস্যা কি সেটিকে বেছে বের করা এবং সেই সমস্যার সমাধান কি সেই সমাধান জানা। সেটি কি কোনো রত্নপাথরের মাধ্যমে, না কোনো যোগ বা যজ্ঞের মাধ্যমে, না পূজা পাঠের মাধ্যমে, অথবা কোনো কবচ বা বিভিন্ন ধরনের যে তান্ত্রিক ব্যাপারগুলো রয়েছে এর মাধ্যমে, এই জিনিসগুলো কিন্তু আপনারা জ্যোতিষের কাছ থেকে পাবেন, জানতে পারবেন, প্রতিকার করতে পারবেন। এই সমস্ত বিষয় জানতে বা এই সমস্ত প্রতিকার করতে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমি আশা করি আপনাদেরকে কোনো না কোনো বিষয় সাহায্য করতে পারবো। ঢাকা, বাংলাদেশের পুরোনো পল্টন, বিজয়নগরে জামান টাওয়ারে আমার চেম্বার রয়েছে, আপনারা সরাসরি দেখা করতে পারেন। এবং এই সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে আমি বিভিন্ন সময় গিয়ে থাকি। আপনারা যদি নাও আসতে পারেন আমাকে জানাবেন, আমি আপনার এলাকায় গিয়ে আমি চেষ্টা করবো আপনাদেরকে সাহায্য করার জন্য এই জ্যোতিষ পরামর্শের মাধ্যমে। পরিশেষে যারা জ্যোতিষ শিখতে চাচ্ছেন, উচ্চতর জ্যোতিষের প্রিডিকশন, অর্থাৎ আপনি জ্যোতিষের কিছু বিষয় জানেন কিন্তু মানুষকে রিড করতে পারছেন না, এই জ্যোতিষ শিক্ষার কোন কোন পার্ট, জ্যোতিষ শিক্ষার ইন্ডিয়ান বা ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, যেটাকে প্রাচ্য জ্যোতিষ বলা হয়। এরপরে আপনার রয়েছে হস্তরেখা, রয়েছে নিউমারোলজি, রয়েছে বাস্তু। এই প্রত্যেকটি বিষয়কে যদি আপনাকে শিখতে, জানতে, বুঝতে হয়, আপনারা আমার সাথে যোগাযোগ করুন। আমি কথা দিচ্ছি আপনাকে একজন আদর্শ জ্যোতিষ হিসেবে তৈরি করতে আমি সচেষ্ট থাকব। পরিশেষে সকলের সুস্থতা এবং সুন্দর জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী আলোচনায়। নমস্কার সবাইকে।